তুমি কি আমায় সত্যি ভালোবাসো না? হাতটা ছাড়ুন, ছাড়ুন হাতটা। আমার যা বলার আমি আপনাকে বলে দিয়েছি। এসব আপনি কি বলছেন? আর মাত্র কয়েকদিন পর সোহিনীর সাথে আপনার বিয়ে। বাড়ির প্রত্যেকটা লোক সোহিনীকে খুব ভালোবাসে, সবাই চায় সোহিনীর সাথে আপনার আপনার বিয়ে হোক। আর আজ আপনি আপনি কতটুকু জানেন আমার সম্পর্কে? কতটুকু? আমি কে, আমার মা, আমার বাবা, আমার পরিচয় আমি কিচ্ছু জানতে চাই না। আমি কিচ্ছু জানতে চাই না। আমি শুধু তোমাকে জানি, আর এটাই আমার পক্ষে যথেষ্ট। সোহিনী একটা মেয়ে যে আপনাকে খুব ভালোবাসে, খুব। আর সোহিনী আপনার জন্য সেদিন। আমি কোনোদিনও সৈনিককে ভালোবাসতে পারিনি। নন্দিনী, নন্দিনী, আমি তোমায় ভালোবাসি। আমি শুধু তোমায় ভালোবাসি। বাবা, আমার একটা কথা ছিল। বলো। ওই ফলতার জমিটার ব্যাপারে। ওটা পড়ে থেকে পোড়ো হয়ে যাচ্ছে, জমিটার একটা গতি করে দিলে ভালো হয়। জমির গতি, পোড়ো জমির গতি। ফলতার জমির আগে নরেন্দ্রপুরের জমিটা কেনা, সেটা আরো বেশি পোড়ো হয়ে যাচ্ছিল। ওইটা বেচে দিয়ে অয়নের ধার শোধ করা হলো। তোরা বাপ বেটা দুজনেই কি লেগেছিস সম্পত্তি কমাবার ব্যাপারে? আমি তোকে একটা সাফ কথা বলে দিলাম, ফলতার জমি আমি হাতছাড়া করব না। দাদাই, না আমি যেটা বলছিলাম, ফলতার জমিটা খুব ভালো দাম পাচ্ছে, ওটা যদি আমরা বিক্রি করে দিই দাদাই। ফলতার জমি, ফলতার জমি, ফলতার জমি, সব শিয়ালের এক রাহ। আরে ফলতার জমিটা তোমাদের কার কি ক্ষতি করছে বলো তো? দাদাই আমি বলছিলাম যে জমিটা থেকেও তো আমাদের সেরকম কোনো লাভ নেই, তাই না? কোনো ক্ষতিও তো নেই দাদা। তোমাদের বাপ বেটা দুজনকে আমি বলে দিচ্ছি, ফলতার জমির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। ওটা আমি বেচবো না। ফলতার জমির ব্যাপারে কি বলছিল? তোমার জেনে কি লাভ দাদাই? তুমি তো বিক্রি করবে না বলেই দিয়েছো, কি লাভ জেনে? আমি পরিবারের ক্ষতি করতে চাই, এটা তো বিশ্বাস করেই নিয়েছো। কখনো এটা ভাবো না যে আমি সবসময় পরিবারের ভালো। যা ভালো কিছু করো। মনের শব্দ শোনার চেষ্টা কর শানু। জানিস তো, অনেক সময় মনের ডাক সমুদ্রের গর্জনের থেকেও বেশি। আর তুই যদি সেটা উপেক্ষা করিস তাহলে ভীষণ কষ্ট পাবি। তুই যেটা বলতে চাইছিস কিন্তু পারছিস না, বল। সোহিনীর জন্য কষ্ট হচ্ছে। সোহিনীকে ভালোবাসিস তুই? সৈনী আমার খুব ভালো বন্ধু। ওর প্রতি একটা ফিলিংসও আছে আমার, কিন্তু প্রেম নয়। নন্দিনীকে ভালোবাসিস তুই?